এটি হচ্ছে একটি মূলা ক্ষেত। এই যে আপনাদেরকে আমি দেখাবো, এই যে মূলা। তো এটা হচ্ছে আসলে সাধারণ জাতের এগুলো মূলা। তো মূলা আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন মূলা, এগুলো সাধারণ জাত মূলা। এই যে মূলা। তো কথা হচ্ছে আসলে মূলা দেখতে আসলে অনেক ভালো দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা হচ্ছে সাধারণ জাতের একটি মূলা। তো আসলে মূলার গাছ অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আসলে বৃষ্টির পানিতে তেমন কোনো সমস্যা হয়নি। মূলা গাছ যেভাবে আছে সেভাবে কিন্তু আসলে মূলা তত মোটা হয়নি। তো আপনাদেরকে আমি দেখাবো পার্শ্ববর্তী একটি মূলা। এটা হচ্ছে কারিশমা জাতের একটি মূলা, এটা হচ্ছে হাইব্রিড। তো এই মূলাটা আপনাদেরকে আমি দেখাই। দেখেন গাছ কম কিন্তু মূলা দেখেন বেশি, অনেক বেশি। এই যে এই যে মূলা। তো আসলে এগুলো হচ্ছে হাইব্রিড জাতের মূলা। তো আসলে গাছ অনেক কম কিন্তু মূলাটা অনেক মোটা এবং অনেক সুন্দর হয়েছে। কিন্তু আসলে আপনাদেরকে আমি দেখাইলাম আসলে যে সাধারণ মূলা আর হাইব্রিড মূলার যে আসলে পার্থক্য, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আসলে গাছের পরিমাণ দেখেন অনেক কম, কিন্তু পার্শ্ববর্তীতে এটা দেখেন গাছের পরিমাণ অনেক বেশি, কিন্তু মূলা কম। তো আসলে এই হচ্ছে সাধারণ মূলা আর এই যে তোমার হাইব্রিড জাতের মূলা মধ্যে পার্থক্য এখানে। এই যে যেটা হচ্ছে সাধারণ মূলা, দেখেন গাছের পরিমাণ অনেক বেশি, কিন্তু আসলে গাছ হিসাবে ওই পরিমাণে মূলা মোটা হয় নাই। তো অবশ্যই আপনারা যদি কেউ মূলা চাষ করতে উদ্বুদ্ধ হন, তো অবশ্যই আপনারা সাধারণ মূলা চাষ না করে অবশ্যই আপনারা হাইব্রিড জাতের মূলা লাগাবেন। খুব দ্রুত মূলা মোটা হবে। এবং দেখেন এটা হাইব্রিড জাতের মূলা। এই যে দেখেন, এই যে কিন্তু সাধারণ জাতের মূলাগুলো অনেক ছোট। এই যে এটা হচ্ছে সাধারণ জাতের মূলা। আসলে একই স্থানে দেখা যাচ্ছে কিছু সাধারণ মূলাও রয়েছে, কিছু হাইব্রিড জাতের মূলাও রয়েছে। এই যে পার্শ্ববর্তী ক্ষেত, এখানে হাইব্রিড জাতের মূলা। আসলে হাইব্রিড জাতের মূলা চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছে। তো আসলে এই জন্য মানুষ সাধারণ মূলা চাষ বাদ দিয়ে হাইব্রিড জাতের মূলা চাষ করতে উদ্বুদ্ধ হচ্ছে। তো আপনারা যারা নতুন চাষি রয়েছেন, অবশ্যই আপনারা হাইব্রিড জাতের মূলা চাষ করবেন।